মসজিদ পানা খারাপ কাজ, খারাপ বলতে যেটা বোঝায় সেটা নিজে করে অন্যদেরকে করার জন্য উৎসাহিত করে। এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং আব্বা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আব্বা মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এ জান্নাতটাকে যেন কলিজার টুকরা সন্তানরা হেফাজত করে। তুমি যদি জান্নাত পেতে চাও, তোমার আব্বা মায়ের খেদমত করো। বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তাকে হাদিয়া দাও, তাকে উপহার দাও, তার কাছে গিয়ে বসো, তার সাথে কথা বলো, তার কদমটা চুমা খাও, চুমা খাও। তুমি জান্নাতে চুমা খাইলে, সুবহানাল্লাহ। আব্বা মায়ের কদমে চুমা খান, খাইলে বুঝতে হবে যে আমি জান্নাতের চৌকাটের মধ্যে, জান্নাতের সিঁড়ির মধ্যে চুমা খাইলাম, সুবহানাল্লাহ। সেই জান্নাতটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই নিজের সুন্দরী বউ পাওয়ার পর এই জান্নাতটাকে ক্ষতি করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমরা সদাচরণ করবে, আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার হক আদায় করবে, ইয়াতিম মিসকিন তাদের সাথেও সুন্দর ব্যবহার করবে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব ওয়াবনিস সাবিল, আর তোমাদের নিকটতম প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশী, নিকটে তুমি তোমার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, এবং দূরত্বীয় তোমার যারা আছে, দূরে তোমার প্রতিবেশী বলতে তোমার আশেপাশে তুমি যেখানেই যাও না কেন, যাকেই চেনো না চেনো সবার সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। আর কি করবা, তোমার পথচারী মুসাফির তাদের সাথেও তুমি সুন্দর আচরণ করবে, মুসাফিরদের সাথে। এই যে এখন দেখেন না, মব কালচার শুরু হয়েছে, এই মবের বিরুদ্ধে সবাই কথা বলে, বাস্তবে উল্টা। এর আগে যারা ছিলেন, এক সরকার ছিলেন, তখন যারা বিরোধী দলে ছিল যে আমরা আসলে এই মব করতে দেব না, এখন তারাও পারতেছে না, এমন অবস্থা হয়েছে, নিয়ন্ত্রণ করে পারতেছে না। এর বিরুদ্ধে সামাজিকভাবে সবারই সোচ্চার হওয়া দরকার। কোনো মানুষকে কেউ যেন কষ্ট না দেয়, কোনো মানুষকে যেন হত্যা না করা হয়, কোনো মানুষের উপরে যেন চড়াও না করা হয়। এ বিষয়ে সবার সর্বাত্মক সচেষ্ট না হলে সরকার একলা তো আর পারবে না, কথা বলেন ঠিক কিনা? জনগণ সবাইকে সচেতন হতে হবে, কোনো মানুষ, পথচারী, কোনো ব্যবসায়ী, শ্রমজীবী, কাউকে যেন কেউ কষ্ট না দেয়। তারপরে তোমার অধীনস্থ যারা, ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা থাকবে, তোমার কর্মচারী যারা থাকবে, তোমার এখন এটা কৃতদাস কেউ বলেছেন, আবার এখন বর্তমান সময় আপনি একটা কোম্পানির মালিক, এই মালিক হয়ে আপনার শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদের হক যথাযথ আদায় করবেন। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন। আর যত অবাধ্যচারণ, যত খারাপ চরিত্র, খারাপ আচরণ, এটা কেন করে মানুষ জানেন? আল্লাহু তাআলা ফি কালামিহিল مجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। এ সংক্রান্ত কোরআন সুন্নাহ থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, দিন ইসলাম এমন একটি দিন, এমন একটি ধর্ম যেখানে সকল বিষয়ের দিক নির্দেশনা ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, সুন্নাহ দিয়েছে। মানব জাতির যা কিছু প্রয়োজন, যে বিষয় জানার প্রয়োজন, যে বিষয় তার জীবন চলার পথে প্রয়োজন, সকল বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে দুনিয়াবাসীকে বলে দিয়েছেন। আমরা অনেক সময় ভুল করি, ভুল বুঝি। এ ধর্ম একটা আলাদা জিনিস, এখানে যার যার ধর্মটা ব্যক্তিগত বিষয়। মসজিদের মধ্যে যাবে, ইবাদত করবে, নামাজ রোজা এর মধ্যেই সীমাবদ্ধ। আসলে ইসলাম ধর্মটা এরকম কোনো ধর্ম নয়। ইসলাম ধর্মটা হলো গোটা মানুষের জীবন বিধান, জীবন চলার পথ, জন্ম থেকে মৃত্যু, তৃণমূল থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যেখানে যে সমস্যা, সেই সমস্যার সমাধান দিয়েছে ইসলাম। কোন সুবহানাল্লাহ। এমন একটা দিন আমরা পেয়েছি, এমন একটা ধর্ম আমরা পেয়েছি, যেই ধর্ম কোনো আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, যে ধর্মটা শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের গোটা জীবন ব্যবস্থাই এ ধর্ম দিক নির্দেশনা দিয়েছে। ওয়ান আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাওয়ার প্রয়োজন নাই। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম এবং তার নবীর মুখসৃত বাণীর মাধ্যমে সকল বিষয় তিনি গাইডলাইন দিয়ে দিয়েছেন। আর তার রচিত সংবিধান অনুযায়ী যারাই ব্যক্তি, পরিবার, সমাজ, জাতীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে অনুকরণ করবে, সেই ব্যক্তিরাই সফলতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবন ব্যবস্থার মধ্যে একটি বিষয় আজকে আমি আলোচনা করব, যেটা প্রতিবেশীর হক নিয়ে। প্রতিবেশী, আমরা সমাজে সমাজবদ্ধভাবে বসবাস করি, সমাজে সকলে মিলেমিশে চলি। এই প্রতিবেশীর মধ্যে আমরা কিভাবে একসাথে মিলেমিশে থাকব, কিভাবে প্রতিবেশীর হক আমরা আদায় করব, এ বিষয়গুলো আমরা কোরআন সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন প্রতিবেশীর সংজ্ঞাটা কি, এ বিষয়গুলো বিভিন্ন জ্ঞানী, বিজ্ঞানী, মনীষী তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। একটা ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেটা ইউনিভার্সিটি, তাদের লেখনীর মাধ্যমে এরা প্রতিবেশীর সংজ্ঞা দিয়েছেন যে a person who lives next to you or near you, অর্থাৎ তোমার পরে বা পাশে যারা বসবাস করে তারাই তোমার প্রতিবেশী। তারপরে আরবি লেখকগণ হাদিসের মাধ্যমে আদাবুল মুফরাদ, যেটা বুখারীর ইমাম বুখারী লিখেছেন, সেখানে প্রতিবেশীর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে
40 দারান আমামাহ ওয়া 40 খালফিহি ওয়া 40 ইয়ামিনিহি ওয়া 40 আন ইয়াসারিহি। অর্থাৎ প্রতিবেশী তো তারাই হবে সম্মুখ দিয়ে 40টি ঘর তোমার প্রতিবেশী, পিছন দিক দিয়ে 40টি ঘর তোমার প্রতিবেশী, ডানে 40টি ঘর তোমার প্রতিবেশী এবং বাম দিকেও 40টি ঘর তোমার প্রতিবেশী। অন্য অন্য কারো কারো মতে চতুর্দিক দিয়ে 10 ঘর করে 10টি করে ঘর, তারা হলো নিকটতম প্রতিবেশী। আবার কেউ কেউ বলেছেন তোমার ডাক, তুমি একটা ডাক দিলে যারাই শুনবে তারাই তোমার প্রতিবেশী। আবার কেউ বলেছেন একটা মহল্লার মধ্যে একটা মসজিদে যতগুলো লোক ওখানে উপস্থিত হয় ওই মহল্লা এরিয়ার মধ্যে তারাই তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত চমৎকার কথা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিবেশী হলো কয়েক প্রকারের। দূরত্ব বিবেচনায় প্রতিবেশী 2 প্রকারের হয়। একটা হলো নিকটবর্তী প্রতিবেশী আর 2 নম্বর হলো দূরবর্তী প্রতিবেশী। এর ব্যাখ্যায় আমি আসবো। কোরআন কারিমে সূরা নিসার মধ্যে এর ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। আর ধর্মীয় দিক দিয়ে, ধর্মীয় আত্মীয়তার দিক দিয়ে প্রতিবেশী হলো 3 প্রকার। 1 নম্বর হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী। 1 নম্বর মুসলমান হিসাবে আমার প্রতিবেশী, আবার আত্মীয় হিসাবে আমার প্রতিবেশী। 2 নম্বর মুসলিম অনাত্মীয়, মানে আত্মীয় না কিন্তু মুসলমান ভাই ভাই হিসাবে গোটা পৃথিবীর মুসলমানই আমার প্রতিবেশী। কন সুবহানাল্লাহ। আর 3 নম্বর অমুসলিম প্রতিবেশী। অমুসলিমরা যারা আমার আশেপাশে বসবাস করে তারাও আমার প্রতিবেশী। তো এই মুসলিম হিসাবে হক রয়েছে, তারপর আত্মীয় হিসাবে হক রয়েছে প্রতিবেশীর প্রতি। অমুসলিম হলেও সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে ধর্মের লোক হোক না কেন, সে প্রতিবেশী হিসাবে আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার দাবি রাখে। সে যে ধর্মের লোক হোক না কেন, সে আমার কাছ থেকে ভালো আচরণ, ভালো অধিকার, ভালো ব্যবহার এটা পাওয়ার অধিকার রাখে। সে হিন্দু হলেও রাখবে, খ্রিস্টান হলেও রাখবে, ইহুদি হলেও রাখবে। তারপরে আচরণের দৃষ্টিতে 2 প্রকার প্রতিবেশী। একটা হলো উত্তম আচরণ, উত্তম ব্যবহারকারী প্রতিবেশী। আর একটা হলো অর্থাৎ নিকৃষ্ট প্রতিবেশী, যারা মানুষকে সবসময় কষ্ট দেয়, প্রতিবেশীদেরকে আঘাত করে, শান্তিতে থাকতে দেয় না, এলাকাটাই অশান্তির বেড়াজল তৈরি করে দেয়। সম্মানিত ভাইয়ের আমার, এই প্রতিবেশীর অধিকার আলোচনা করতে গিয়ে ধারাবাহিকভাবে আমরা এখন কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে এ প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন। সর্বপ্রথমে আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, একমাত্র শুধুমাত্র তোমাদের রবের ইবাদত করবে। ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দিগি, আনুগত্য একমাত্র শুধুমাত্র তোমার রবের হবে।
আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য, কারো গোলামি বান্দা করবে না। আল্লাহর সমকক্ষ কাউকে তোমরা বানাবা না। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন তোমরা করবে না। তারপর আল্লাহ পাক বললেন, দেখেন এই যত নবী রাসূলগণ পৃথিবীর জমিন আল্লাহ পাক পাঠিয়েছেন, সব নবী রাসূলদের মিশন এইটাই ছিল। তারা বলেছিলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। সব নবী রাসূল, অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক বিভিন্ন কওমের মাঝে প্রেরণ করেছেন। তাদের মিশন ছিল, তারা বলেছিল আনে আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী, গোলামি, দাসত্ব, আনুগত্য করবে না। আর দুনিয়ার যারা আল্লাহদ্রোহী, আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর হুকুম, আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, তাদের পথকে তোমরা পরিহার করবে। সব নবী রাসূলদের একই দাওয়াত ছিল, একই মিশন ছিল। তারা এই দাওয়াতগুলো নিয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন। কওমগুলোর মধ্যে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতিরা, তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি, কারো দাসত্ব, কারো আনুগত্য, কারো ইবাদত বন্দেগী তোমরা করবে না। এই দাওয়াতটাই নবী রাসূলগণ দিয়েছেন। সুতরাং ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র কার হবে ইবাদত? আল্লাহর। জোরে কোন কার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে। এই ইবাদতটা কোনো সৃষ্টির জন্য হবে না। যেমন দুনিয়ার মানুষগুলো, এদের চরিত্র হলো কারো না কারো কাছে মাথা নত করা, সৃষ্টির কাছে মাথা নত করে দেওয়া। কেউ সূর্যের কাছে মাথা নত করত, কেউ চন্দ্রের কাছে করত, কেউ আগুন পূজা করত, কেউ গাছ পূজা করত, কেউ মানুষ পূজা করত, কেউ মূর্তি পূজা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা সূর্যকে সিজদা করবা না, চন্দ্রকে করবা না, একমাত্র ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই তোমরা সিজদায় লুটিয়ে পড়বা। সুবহানাল্লাহ। এত পরিষ্কার কথা আল্লাহ পাক বলেছেন যে তোমরা একমাত্র শুধুমাত্র তোমাদের রবের জন্য সিজদা করবা, ইবাদত করবা, গোলামি করবা, আর কাউকে তোমরা ইবাদত করবে না। তোমার যিনি স্রষ্টা, বিশাল আকাশ আর জমিনের মালিক, তার কাছেই তুমি মাথা নত করবা, কোন সৃষ্টির কাছে তুমি মাথা নত করবা না। দুনিয়ায় যা আছে, এই সৃষ্টিরাজি, আকাশ, পৃথিবী, জমিন, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো সহ গাছপালা, তরু লতা, পশু পাখি, সাগর, নদী, পাহাড়, পর্বত, যত সৃষ্টি, সব সৃষ্টি তারা কার হুকুম মানে? সবাই বলেন, কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, বান্দারা, তোমরা আমাকে বাদ দিয়ে যে সৃষ্টির ইবাদত তুমি করো রে বান্দা, সেগুলো তো তোমার মতো আমারই গোলাম, আমার কাছেই চায়, আমার কাছে ইবাদত করে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো, যার ইবাদত করো, যার গোলামি করো, এই বান্দা সেটাও তো তোমার মতো আমারই গোলাম, তোমার মতো আমার গোলাম। গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে, গোলাম হয়ে তুমি গোলামের কাছে কি চাচ্ছ? সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছগুলো আমার গোলাম, সাগর, নদী, পাহাড়, পর্বত, এই সৃষ্টি জগতে যা আছে সবই আমার বানানো। মাটি আমার বানানো, পাথর আমার বানানো। তোমরা মাটি দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে আমার সৃষ্টির, আমার প্রতীকী বানায়, আমার সৃষ্টির অনুরূপ তৈরি করে তার কাছে তোমরা চাও, তাকে ডাকো, তার ইবাদত করো রে বান্দা।
তার তো কোনো ক্ষমতা নাই, তোমার চাইতেও সে অধম। তুমি তো নড়াচড়া করতে পারো, ওই কাঠের বানানো মূর্তি, মাটির বানানো মূর্তি, পাথরের বানানো মূর্তি আর স্বর্ণ দিয়ে বানাও, সেটা তো নড়তেও পারে না, চড়তেও পারে না, নিজেকেও রক্ষা করতে পারে না। ও বান্দা, তোমাকে এত সুন্দর করে বানালাম, তোমাকে এত শক্তি দিলাম, সেটা তোমার চাইতেও অধম। তুমি তার কাছে কি চাও? তার গোলামি কেমন করে তুমি করো? আল্লাহ পাক বললেন যে তোমার মতোই তো আমারই গোলাম, তো তার কাছে তুমি কি চাচ্ছ? তার ইবাদত করে তুমি কি ডাকতেছো তাকে? কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ পাক এভাবে বলেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকেও এই কথাই বলেছিলেন যে আব্বা, আপনি যে মূর্তির গোলামি করেন, আপনি যে বিশাল মূর্তির পূজা করেন, এই মূর্তিটার কি কোনো ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যে এর তো কোনো ক্ষমতা নাই, এ তো নিজেকেও নিজে রক্ষা করতে পারে না। তুমি এক ইলাহির ইবাদত করো, যিনি আকাশ জমিন বানাইছে, যিনি আমার আপনার জীবন দিয়েছেন, যিনি যা ইচ্ছা তাই করেন, যিনি জীবন দিয়েছেন আবার মৃত্যুও যিনি দিবেন, তার গোলামি করো। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, জোরে কেন আমিন। তার সমকক্ষ তোমরা কাউকে করবা না। সম্মানিত ভাইয়ের আমার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করার পরে তৃতীয়বার তিনি বললেন বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা তোমাদের বাবা মা যাদের মাধ্যমে আমি তোমাদেরকে পাঠিয়েছি, সে আব্বা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবা, সদাচরণ করবা, কোনো খারাপ ব্যবহার তাদের সাথে করবা না। আমার বন্ধুরা, আমি যত জায়গায় আব্বা মায়ের কথা কোরআন কারীমে আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে করে বুঝায় দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, কোন অবস্থায় কি আচরণ করতে হবে সেটাও বলে দিয়েছেন। আর দুনিয়ার জমিনে যে আব্বা মায়ের সাথে সুন্দর আচরণ করা, এটা ফরজ, এটা কিন্তু নফল নয়, এটা ফরজ, এটা আবশ্যকীয়। সুতরাং সে আব্বা মায়ের সঙ্গে সন্তানরা বড় খারাপ আচরণ করে। বর্তমান সময় আরও বেশি দেখা যায়। একটা মেসেজ, একটা সংবাদ দেখতেছিলাম অনলাইনে, নেশার টাকা মায়ের কাছে চাইছে, না দেওয়ার কারণে মাকে ওই সন্তান ঘর থেকে বের করে নিয়ে সে যখন মা লুটিয়ে পড়েছে, তার গলার থেকে মাথাটাকে ছুরি দিয়ে কেটে আলাদা করে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই দৃশ্যগুলো এখন এই ডিজিটাল যুগে মা বাবাকে নির্মমভাবে সন্তান হত্যা করছে, এগুলো দেখতে হয়। আবার প্রায় অনলাইনে দেখা যায় যে নিজের সুন্দরী বউ পাওয়ার পর বৃদ্ধা বাবা মাকে সন্তান নির্মমভাবে পিটাচ্ছে, পিটায় বাড়ির থেকে বের করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে সন্তান তার বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে অট্টালিকায় সুন্দর ভবনে থাকে, আর তার মা বাবাকে এরকমভাবে পশুর সাথে থাকতে দিয়েছে। কত নির্মম, কত দুঃখজনক এই ডিজিটাল শিক্ষিত প্রযুক্তির যুগে। এর কি সমাধান হবে না? সম্মানিত ভাইয়ের আমার, যে আব্বা মার কথা আল্লাহ নবীজি বলেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তি আব্বা মাকে খুশি করবে, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। আর যে আব্বা মাকে বেজার করলো, আব্বা মার কষ্ট দিল, অন্তরে ব্যথা দিল, ধমক দিয়ে কথা বলল, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক গোসা হয়ে যান। নবীজি আমার বললেন, সালাসাতু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তন্মধ্যে এক নম্বর হলো যারা মাদক সেবন করে, মাদক সেবন করে, মাদক বিক্রি করে, মাদকের ব্যবসা করে, মাদক বহন করে, এদের জন্য জান্নাত হারাম। ওরা জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত পাবে না। দুই নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান, আব্বা মাকে কষ্ট দেয়, আব্বা মার অবাধ্য হয়, আব্বা মার দুঃখ দেয়, আব্বা মায়ের হক আদায় করে না, এ ধরনের মানুষের জন্য জান্নাত হারাম। আর তিন নম্বর হলো দুনিয়ার জমিনে যত অশ্লীল, বেহায়াপানা, বেলজ্জিতপানা, খারাপ কাজ, খারাপ বলতে যেটা বোঝায় সেটা নিজে করে, অন্যদেরকে করার জন্য উৎসাহিত করে, এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার,
সুতরাং আব্বা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আব্বা মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এ জান্নাতটাকে যেন কলিজার টুকরা সন্তানরা হেফাজত করে। তুমি যদি জান্নাত পেতে চাও, তোমার আব্বা মায়ের খেদমত করো। বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তাকে হাদিয়া দাও, তাকে উপহার দাও, তার কাছে গিয়ে বসো, তার সাথে কথা বলো, তার কদমটা চুমা খাও, চুমা খাও। তুমি জান্নাতে চুমা খাইলে, সুবহানাল্লাহ। আব্বা মায়ের কদমে চুমা খান, খাইলে বুঝতে হবে যে আমি জান্নাতের চৌকাটের মধ্যে, জান্নাতের সিঁড়ির মধ্যে চুমা খাইলাম, সুবহানাল্লাহ। সেই জান্নাতটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই নিজের সুন্দরী বউ পাওয়ার পর এই জান্নাতটাকে ক্ষতি করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, জোরে করে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমরা সদাচরণ করবে, আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার হক আদায় করবে, ইয়াতিম মিসকিন তাদের সাথেও সুন্দর ব্যবহার করবে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব ওয়াবনিস সাবিল, আর তোমাদের নিকটতম প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশী, নিকটে তুমি তোমার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, এবং দূরত্বীয় তোমার যারা আছে, দূরে তোমার প্রতিবেশী বলতে তোমার আশেপাশে তুমি যেখানেই যাও না কেন, যাকেই চেনো না চেনো সবার সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। আর কি করবা, তোমার পথচারী মুসাফির তাদের সাথেও তুমি সুন্দর আচরণ করবে, মুসাফিরদের সাথে। এই যে এখন দেখেন না মব কালচার শুরু হয়েছে, এই মবের বিরুদ্ধে সবাই কথা বলে, বাস্তবে উল্টা। এর আগে যারা ছিলেন, এক সরকার ছিলেন, তখন তারা বিরোধী দলে ছিল যে আমরা আসলে এই মব করতে দেব না, এখন তারাও পারতেছে না, এমন অবস্থা হয়েছে, নিয়ন্ত্রণ করে পারতেছে না। এর বিরুদ্ধে সামাজিকভাবে সবারই সোচ্চার হওয়া দরকার। কোনো মানুষকে কেউ যেন কষ্ট না দেয়, কোনো মানুষকে যেন হত্যা না করা হয়, কোনো মানুষের উপরে যেন চড়াও না করা হয়, এ বিষয়ে সবার সর্বাত্মক সচেষ্ট না হলে সরকার একলা তো আর পারবে না। কথা বলেন ঠিক কিনা? জনগণ সবাইকে সচেতন হতে হবে, কোনো মানুষ, পথচারী, কোনো ব্যবসায়ী, শ্রমজীবী, কাউকে যেন কেউ কষ্ট না দেয়। তারপরে তোমার অধীনস্থ যারা, ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা থাকবে, তোমার কর্মচারী যারা থাকবে, তোমার এখন এটা কৃতদাস কেউ বলেছেন, আবার এখন বর্তমান সময় আপনি একটা কোম্পানির মালিক, এই মালিক হয়ে আপনার শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদের হক যথাযথ আদায় করবেন। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন। আর যত অবাধ্যচারণ, যত খারাপ চরিত্র, খারাপ আচরণ, এটা কেন করে মানুষ জানেন? অহংকারের জন্য। কিসের জন্য করে? অহংকার। অনেক ক্ষমতার মালিক, অনেক সম্পদের মালিক, আমার চাইতে বড় লিডার এই এলাকায় কেউ নেই, এই হাম করেনগে, আমি হলো বড় বংশের মানুষ। এই অহংকার, গর্ব যখন আসে, তখন আর ভিতরে মনুষ্যত্বতা থাকে না। কিন্তু সে যদি চিন্তা করে অধিক সম্পদের মালিক, আরে আমি তো আল্লাহর গোলাম, আরেকজন মানুষের যেমন আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। যে কোনো সময় ফুসফুস চলতেছে, শ্বাস প্রশ্বাস চলতেছে, হুট করে বন্ধ হয়ে গেল, আরে ক্ষমতা সব শেষ, ওইখানে ব্রেক, হাসপাতালও নিতে পারে না। এইটুক যদি চিন্তা করে, এই মানুষটা কোনো মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করতে পারে না, কষ্ট দিতে পারবে না, কোনো সৃষ্টির সাথে খারাপ আচরণ করবে না, প্রতিবেশী তো দূরের কথা। আর যখন কেউ মনে করে আমি ক্ষমতাবান, আমার অর্থ, আমার বংশ, আমার পাওয়ার, আমি হমু, আমি করলে, এই আমিটাকে আল্লাহ পাক পছন্দ করে না। এই আমিত্বটাই ওকে জাহান্নামের আসামি বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বললেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন এমন লোকদেরকে যারা দুনিয়ার জমিনে ছিল অহংকারী, তাকব্বরওয়ালা, হিংসুটে অহংকারী, যারা তাকব্বর করেছে, ওদের জন্যই আল্লাহ পাক জাহান্নামের আবাসস্থল রেখে দিয়েছেন। এই কাফেররা যে দিন গ্রহণ করে নাই, এই দিন গ্রহণ না করার পিছনেও তারা ছিল অহংকারী। একটা এতিম মানুষ, বাপ নাই, সে দাওয়াত দিচ্ছে, তার দাওয়াত আমি গ্রহণ করব কেন? আমি তো মক্কার প্রেসিডেন্ট, আমি মক্কার বড় নেতা। ওই সমাজের বিত্তশালীরা ক্ষমতা ধরে না, ওরা অহংকার আর তাকব্বরের চোটে দিন গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, নবীদের উপরে ঈমান আনে নাই, নবীদের কথা উপেক্ষা করেছে শুধুমাত্র তাকব্বর এবং অহংকারীর কারণে। এই জন্য যারা অহংকার করবে, তাকব্বরি করবে, হাসরের ময়দানে ওদের আকৃতিটা পিঁপড়ার, ছোট্ট পিঁপড়ার মতো হয়ে যাবে। ছোট্ট প্রাণী পিঁপড়ার মতো ওরা উঠবে। এই তুই অহংকার করছিলি, আজকে তোকে এইরকম তোকে দেখানো হবে, এই অহংকারী যাচ্ছে, সব শেষ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর কথা একটু শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার কথা বলেছেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা যালা জিবরাইলু ইউসিনি বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সায়ুরিসুহু। বুখারীর মধ্যে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করার জন্য নসিহত করতেছিলেন এমনভাবে আমি মনে করেছিলাম আমার প্রতিবেশীকে যেন আমার ওয়ারিশ বানায় দেওয়া হচ্ছে। তার মানে ওয়ারিশকে বাবা মা, তার সন্তান, ছেলে মেয়ে, তারা হলো সম্পদের ওয়ারিশ হয়। প্রতিবেশীর আলোচনা করতে গিয়ে এমন আলোচনা রাসূলের কাছে জিবরাইল আমিন করতেছেন যেন আমার সন্তানের মতো আমার সম্পত্তিতে ওয়ারিশ বানাই দিচ্ছে। এত গুরুত্ব দিয়ে প্রতিবেশীর কথা আলোচনা করতেছেন। আর এখন তো ওয়ারিশের কথা আসলো, ওয়ারিশ যারা হকদার, ধরেন কারো তিনটা মেয়ে আছে, 2টা সন্তান আছে, ছেলে আছে, বা কারো 5টা মেয়ে আছে, 1টা ছেলে আছে, তখন ওই বাবা করে কি, ওই ছেলের দিকে সমস্ত সম্পদ লিখে দেয়, বলে দেয়, আর ওই তার মেয়েদেরকে মাহরুম করে দেয়। এ ধরনের ঘটনা আছে না? আছে কিনা বলেন? আহারে, আল্লাহ পাক বিধান দিলেন যে তুমি তোমার ছেলেকে 2 ভাগ দিবা আর মেয়েকে 1 ভাগ দিবা, তুমি দিয়ে দিবা। আর আমি কি করলাম, আমার ছেলেরে দিয়ে দিলাম, মেয়েরে ঠকাই দিলাম। তুমি কিয়ামতের ময়দানে জালিমদের কাতারে উঠবা, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তুমি যখন জালিমদের কাতারে উঠবা, তোমার ক্ষমতা ছিল, তুমি কি করলা, মেয়েদের ঠকাই দিলা আর ছেলেদেরকে ভরে দিলা। ওই ছেলে কয়েকদিন পরে তোমার বুড়ি বুড়াকে ঘর থেকে বের করে দিবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। অহরহ দেখা যাচ্ছে কিনা বলেন? দেখা যাচ্ছে না? এই ছেলে তারা কি করলো, বিয়ে করলো, সন্তান, তার বাড়ি গাড়ি সব বিক্রি করে আমেরিকা কানাডায় চলে গেল, যা এ দেশে থাকবো না, আর ওর বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে গেল। এটাই তো সমাজে বেশি দেখা যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক যে বিধান দিয়েছেন ওয়ারিশ সূত্রে, সেটার উপরে অটুট থাকলে সেটার মধ্যেই তোমার কল্যাণ। তোমার ছেলে দেখে না, মেয়ে বলল যে আমার বাবাকে আমি সেবা করব, আরেক মেয়ে পারলো না, আরেক মেয়ে করলো আমি আমার বাবা মাকে সেবা করব, আরেক মেয়ে পারলো না, আরেক মেয়ে বললো আমি আমার আব্বা মাকে সেবা করব। আর যখন তুমি তোমার ছেলেকে দিয়ে দিলা আর মেয়েকে ঠকাই দিলা, তোমার ওই মেয়েরা, তোমার সন্তান, অন্য সন্তানরা তোমাকে ধিক্কার দেবে। তুমি তাদের কাছ থেকেও ভালো আচরণ পাওয়ার হক থেকে মাহরুম হয়ে গেলে, বঞ্চিত হয়ে গেলে। সুতরাং আল্লাহর বিধানকে উপেক্ষা যারা করবে তারাই দুনিয়ায় শাস্তি, আখেরাতেও তাদের জন্য জাহান্নাম। সুতরাং খবরদার এই কাজটা যেন না করি। যদি এই কাজ করি, আমি হাসরের ময়দানে জালিমদের কাতারে উঠব। ফেরাউন, নমরুদ, হামান যারা জুলুম করেছে তাদের কাতারে আমাকে উঠতে হবে। আল্লাহ যেন আমাদের সন্তান এবং ভাই বিরাদার হকের ক্ষেত্রে ওয়ারিশ সূত্রে পূর্ণ ইনসাফ করার তৌফিক দান করেন, জোরে কানা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন,
আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম তারা মুমিন নয়, আল্লাহর কসম তারা মুমিন নয়, তুমি মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। ইলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সে ব্যক্তি কে? আল্লাহ নবীজি বললেন ক্বালাল্লাযী লা ইয়ামানু জারাহু বিওয়াইকা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, নবীজি বললেন যেই ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকলো না, আমানতদারি পাইল না, প্রতিবেশী সুন্দর থাকলো না, প্রতিবেশীকে যেই ব্যক্তি কষ্ট দিল, দুঃখ দিল, যেই ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশীকে কষ্ট দিল, ওই ব্যক্তি মুমিন নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। সুতরাং আল্লাহ নবীজি বললেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার জন্য। খবরদার কখনো যেন আমার দ্বারা প্রতিবেশী কষ্ট না পায়। আমার নবীজি আরো বললেন অনেক জায়গায় দেখা যায় নিজেরা বিশাল অট্টালিকার মধ্যে থাকে আর পাশের লোকগুলো তারা কষ্টে দিনাতিপাত করে, না খেয়ে থাকে, চিকিৎসা বঞ্চিত থাকে। 5 ভাই রয়েছে, এক ভাই আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানায় দিয়েছেন, আর এক ভাইয়ের ঘরের পরিবারের মধ্যে খাবার নাই, আমি নিজেই দেখেছি। এক ভাই চাকরি করেছে, বিল্ডিং এর মধ্যে থাকে, কত টাকা ব্যবসা বাণিজ্য করছেন, আর এক ভাইয়ের এতিম সন্তানরা না খেয়ে আছে, পোশাকটা পর্যন্ত নাই, খাবার নাই। বলছে হুজুর আমার স্বামীটা, ওই মহিলা ফোন দিয়ে বলতেছে আমার স্বামীটা অপারগ, কাজ করতে পারে না, কিন্তু আমার ঘরে খাবার নাই। আমার প্রতিবেশী সুন্দর করে কত সুন্দর অনুষ্ঠান করে পোলাও খায়, গোশ খায়, কত সুন্দর খায়, আমার ছেলে মেয়েরা ওদের দিকে তাকায় থাকে আর এসে বলে মা আমাদেরকে কিছু খাবার দাও, কিন্তু আমি বড় অসহায়, আমার একটু ব্যবস্থা করে দেন না, আমি কিভাবে চলবো? আমার ভাইয়েরা, আমার নবীজির ওই হাদিস খানা মনে পড়ে গেল। নবীজি বলেছেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারাহু জাইউন ইলা জামবিহি। আল্লাহর নবীজি বললেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে তৃপ্তি সহকারে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, না খেয়ে থাকে। যে ব্যক্তি সুন্দরভাবে দিনাতিপাত করে আর তার প্রতিবেশী কষ্টে দিনাতিপাত করে, ওই ব্যক্তি কখনো মুমিন নয়, ওই ব্যক্তি নবীজির খাঁটি উম্মত নয়। তখন আমি চেষ্টা করি আমার যারা নিয়ারেস্ট নিকটতম আছে তাদেরকে আমার সাধ্যমতো আমি হেল্প করার, তাদের সহযোগিতা করার চেষ্টা করি। সেজন্য রসুল এর হাদিসগুলো যারা জানবে, জানার পরে যার প্রতিবেশী, তার ভাই, তার আশেপাশের লোকজন না খেয়ে থাকবে আর সে পেট পুরে খাবে, এ কিন্তু রসুলের উম্মত হতে পারবে না, মুমিন হতে পারবে না। আমার বন্ধুরা, অনেকেই বলে অমুক লোকের চরিত্র অত সুন্দর, অমুক এত ভালো, অমুক চেয়ারম্যান হবে, অমুক কমিশনার হবে, অমুক মেয়র হবে, এমপি হবে, ভালো মানুষ। এ যে ভালো না মন্দ, এটার সনদ আপনি আমি দিতে পারি না, এর সনদটা আপনি আমি দেব না। ওই যিনি প্রার্থী হবেন তার প্রতিবেশী, তার আশেপাশের লোকজন যারা থাকে সব সময়, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন। ওই প্রতিবেশীরা যদি বলে এই লোকটা ভালো, তাহলে বুঝতে হবে সেই লোকটা ভালো। সুবহানাল্লাহ। নবীজি এ কথাই হাদিসের মধ্যে বললেন যে আল্লাহর হাবিব বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বললেন কাইফালি আন আ'লামা ইযা আহসানতু, আমি যে ভালো মানুষ এটা আমি কেমন করে বুঝবো, আর আমি যে মন্দ মানুষ সেটা আমি কেমন করে বুঝবো? আল্লাহর হাবিব বললেন ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা। তুমি মনে রাখবা, যখন তোমার প্রতিবেশী তোমার সম্পর্কে সনদ দিবে, সার্টিফিকেট দেবে আর বলবে অমুক লোকটা ভালো, আমার প্রতিবেশীটা সুন্দর, ভালো, তার আচরণ ভালো, তার ব্যবহার ভালো, তার দান সদকা ভালো, তার ইবাদত ভালো, তাহলে বুঝতে হবে তুমি ভালো। আর যদি তোমার প্রতিবেশী তোমার সম্পর্কে খারাপ রিপোর্টটা দিয়ে দেয়, তাহলে তুমি যতই নিজেরে ভালো মনে করো, আসলে তুমি ভালো না। রসুল এ কথা তিনি বললেন। সম্মানিত ভাইয়ের আমার, তারপরে
আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করা হয়, হুজুর এই আমি যাকাতটা কাকে দিব, দানটা কাকে করব। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে, আমি যদি হাদিয়া দেই, দান করি, সাদকা করি, তাহলে কাকে আমি দিব? তখন আমার রাসূল বললেন, তোমার সবচেয়ে নিকটবর্তী যে আসে তাকে আগে দিবা। সুবহানাল্লাহ। তোমার কাছে যে আছে নিকটতম তাকে দিবা, দূরে তোমার কে আছে সেটার পরের কথা। তুমি যদি এখন বিপদে পড়ো, তোমার কাছের লোক আগে দৌড়ায় যাবে তোমার উপকারের জন্য। আগুন ধরছে, আগুন থামানোর জন্য প্রতিবেশী তোমার কাছের লোকটা আগে পানি ঢালবে। অসুস্থ হয়েছো, চিৎকার দিয়েছো, ডাকাত এসেছে, চোর এসেছে, তোমার আওয়াজ শোনার সাথে সাথে পাশের লোকটা আগে যাবে। সুতরাং তোমার পাশের লোকটাকে আগে হাদিয়াটা দাও। সম্মানিত ভাইয়ের আমার, এভাবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা আসলো। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলার খুব প্রশংসা করাচ্ছে, একজন মহিলা সম্পর্কে জানা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একজন নারী অনেক নামাজ পড়ে, অনেক দান করে, অনেক রোজা রাখে, অনেক নফল ইবাদত বন্দি করে, কিন্তু তার প্রতিবেশীদের সাথে ঝগড়া করে। আছে কিনা কোন? আছে না এরকম? ঝগড়াটে মহিলা শান্তিতে থাকতে দেয় না, আবার নামাজও পড়তেছে, নফল রোজাও পড়তেছে, হ্যাঁ ইবাদতও করতেছে, কিন্তু প্রতিবেশীরা কষ্ট দেয়, শুধু ঝগড়া করে আর ক্রিমিনালি করে, হিংসুটে, শান্তিতে থাকতে দেন আরেকজনরে। আমার নবীজি বললেন, ওই মহিলা জাহান্নামের আসামি। যেরকম নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আর একজন নারী ফরজ ইবাদতটা করে, নফল ইবাদত এত বেশি করে না, দান সদকাও এত বেশি করে না, সামর্থ্য অনুযায়ী করে, কিন্তু সেই মহিলা তার প্রতিবেশীদের কষ্ট দেয় না, তার আশেপাশের লোকজনকে কষ্ট দেয় না, তার পরিবারের কাউকে সে দুঃখ দেয় না, ব্যথা দেয় না, স্বামীকেও ব্যথা দেয় না, তার সন্তানদেরকেও কষ্ট দেয় না, তার প্রতিবেশীদেরকেও কষ্ট দেয় না। আমার নবীজি বললেন, এই নারীটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এভাবে প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক কথা বলেছেন, যে প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না, প্রতিবেশীকে নির্যাতন করে গৃহ ত্যাগ করতে বাধ্য করা যাবে না। এই একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে এমন কষ্ট দেয়, বসবাস করাই সমস্যা। নবীজি বললেন, তুমি এক কাজ করো, তোমার ঘরের সমস্ত আসবাবপত্র নিয়ে তুমি রাস্তায় বের হও, আসবাবপত্র নিয়ে রাস্তায় বের হয়ে থাকো। কি এখন কথা না? রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমার শান্তিতে থাকতে দেয় না। নবীজি বললেন, তোমার ঘরের আসবাবপত্র তো নিয়ে তুমি রাস্তায় বের হয়ে যাও। তা রাস্তায় বের হয়েছে, লোকজন জিজ্ঞেস করতেছে, ভাই তোমার কি হয়েছে? ভাই আমার তো ঘরে থাকতে পারতেছি না, প্রতিবেশীর অত্যাচারে থাকতে পারতেছি না। তখন ওই লোকগুলোকে, এই লোক এত খারাপ, আল্লাহর লানত করুক, সব লোকজন তার লানত দেওয়া শুরু করছে। এই কথাগুলো যখন ওই জালিম জুলুমবাজ প্রতিবেশীর কানে গেছে, হাই হাই হাই, সমাজে আমার তো মান সম্মান শেষ। তাড়াতাড়ি এসে, ভাই আজকে থেকে তওবা করছি, তোমার আর কষ্ট দেবো না, তুমি ঘরে চলে আসো। কন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এভাবে সমাধান করেছেন। তারপরে প্রতিবেশীকে হাদিয়া দেওয়া, হাদিয়াটা নিজের থেকে এনে আগে প্রতিবেশীর জন্য নিজের পছন্দনীয় জিনিস, অর্থাৎ আমি পছন্দ করি হলো অনেক দামি কাপড়, প্রতিবেশীর দিলাম একবার নর্মাল। আমি খাই হলো ভালো খাবার, প্রতিবেশীর নষ্ট খাবার দিলাম। এটা না, তুমি নিজের জন্য যা পছন্দ করো, প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন তাকেও সেটা তুমি দিবা। রাসূল বললেন, প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখবে, প্রতিবেশীর জান মাল ইজ্জত আবরুর হেফাজত করবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান, অন্য মানুষগুলো নিরাপদ থাকবে। সম্মানিত ভাইয়ের আমার, তারপরে এই যে প্রতিবেশীর যে পরকিয়া করে না, পরকিয়া, প্রতিবেশীর সাথে, স্ত্রীর সাথে, মেয়ের সাথে পরকিয়া করে, অকাম করে, খারাপ কাজ করে, জেনা করে। আমার নবীজি বলেছেন,
যে কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে, প্রতিবেশীর মেয়ের সাথে অবৈধ কাজ জেনা ব্যভিচার করে, সাধারণভাবে একজন নারীর সাথে জেনা করলে যেই শাস্তি, যেই অপরাধ ইসলামী শরিয়াতে আদালতে হবে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, প্রতিবেশীর মেয়ের সাথে, প্রতিবেশীর নারীর সাথে যদি অবৈধ কাজ করে, জেনা করে, ব্যভিচার করে, পরকীয়া করে, 10 জন নারীর সাথে অপরাধ করলে, এই কাজ করলে যে গুনাহ, তার আমলনামায় সেই গুনাহগুলো লেখা হবে, সেই শাস্তি তার জন্য কার্যকর হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। প্রতিবেশী আমাদের আমানত, এ বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রতিবেশীর দোষ ত্রুটি এগুলো গোপন রাখা, গাওয়া না। আমি গাইলাম, আমার সবগুলো তার আমলনামায় চলে গেল। রাসূল বললেন, লা ইয়াসতুরুল্লাহ, অর্থাৎ মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি যদি তোমার প্রতিবেশী, তোমার আরেক ভাইয়ের দোষ ত্রুটি, ব্যক্তিগত দোষ ত্রুটি গোপন করো, আল্লাহ পাক তোমার দোষ ত্রুটি হাশরের ময়দানে গোপন করে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আর যদি তার গোপন দোষ নিয়ে তুমি বলা বলি করে তার বিরুদ্ধে তার লাঞ্ছনা করো, তার সম্মান হানি করো, হাশরের ময়দানে আল্লাহ পাক তোর সকল দোষগুলো ওপেন করে দিবে, আর বলবে এই লোকটা এই অপরাধ করছিল, সব ওপেন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই খারাপ গুণ থেকে আল্লাহ যেন হেফাজত করেন, জোরে কানা আমিন। যাই হোক, মানে যতটুকু আমরা আলোচনা শুনেছি, তারপরে আর 1 মিনিট আমি শেষ করছি। সেটা হলো প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করা, অর্থাৎ প্রতিবেশী মানুষ, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করেন আল্লাহ তার প্রতি দয়া করবে না। এই জন্য প্রত্যেক মানুষের প্রতি দয়া করা, সান্ত্বনা দেওয়া, দুঃখ শোকে সান্ত্বনা দেওয়া, প্রতিবেশী মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, একজন মুসলমান আরেকজন মুসলমানের হকগুলো আদায় করা। 6টা হক রয়েছে। 1 নম্বর, যদি সে সালাম দেয় সালামের জবাব দিতে হবে। তারপরে অসুস্থ হলে প্রতিবেশীকে দেখতে যাবে, মারা গেলে তার জানাজায় যাবে। সে যদি দাওয়াত দেয় দাওয়াতটা গ্রহণ করতে হবে। সে যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে, তাহলে উত্তর ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং আজকের যে সংক্ষিপ্ত কিছু আলোচনা প্রতিবেশীর হক নিয়ে আমরা করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করার, পালন করার তৌফিক দান করেন, জোরে কানা আমিন। আমরা যারা